সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। নিউজ টু নারায়ণগঞ্জ আয়োজিত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার করবি সিটি প্লাজা 3-এ নিবন্ধিত নিউজ পোর্টাল নিউজ টু নারায়ণগঞ্জের পক্ষ থেকে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নিউজ টু নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে 100 পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। নিউজ টু নারায়ণগঞ্জ এই বহুল প্রচারিত গণমাধ্যমটি দেশ ও বিদেশে সরজমিনে সংবাদ সংগ্রহ করে নিয়মিত সংবাদ প্রকাশ করে দেশের মাটিতে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন। পাশাপাশি মানুষের কল্যাণে ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে চাষাড়া সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোহাম্মদ রুমন ও এজিএম সেলিম, নারী সংগঠনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী নেত্রী জাহানারা, আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন প্রমুখ। শীতবস্ত্র বিতরণের সময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, শীত প্রতি বছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা এবার পরিকল্পনা করে শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে দিচ্ছি কম্বল। নিউজ টু নারায়ণগঞ্জ আগামীতে সব সময় অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাজের বৃত্তবান লোকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবি এ বিষয়ে জানতে পেরে নিউজ টু নারায়ণগঞ্জের এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, ভবিষ্যতে এই গণমাধ্যমটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং নিউজ টু নারায়ণগঞ্জকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণের পাশে থাকার আহ্বান জানান। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তারা বক্তব্যে কি বলছে শুনুন। আপনারা জানেন যে সচিব যিনি থাকেন বা সিইও যিনি থাকেন তাদের কর্মব্যস্ততা কত থাকতে পারে। অনেক ব্যস্ততার মাঝখানে আপনার গিয়ে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এত ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন। আমি আন্তরিকভাবে আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি। আর আজকের কম্বল বিতরণ অনুষ্ঠানটি আমি এখানেই শুরু করতে যাচ্ছি। আমি প্রধান অতিথি মহোদয়ের সদস্য সম্মতি নিয়ে আমি এখানে শুরু করছি। আমি এর মধ্যে নারী সংগঠক যে সারা দেশব্যাপী নারী সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছেন সেই জাহানারা আপাকে আমরা পেয়ে আসলে আজকে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে তিনি এত ব্যস্ততার মাঝে যে আমাদের মধ্যে এত বড় একটি আমাদের অনুষ্ঠানটাকে তিনি চতুর্প্রসারী করার জন্য যে আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। ব্যাংকের এজিএম সমাজসেবী এবং যাদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন, আসসালামু আলাইকুম। এটি আসলেই ভালো লাগার একটা বিষয় যে খুব চমৎকার একটা উদ্যোগ আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক ইব্রাহিম খলিল মহোদয় নিয়েছে। যে শীতের সময় আমাদের যারা কিছু তুলনামূলকভাবে আর্থিক অসচ্ছল কষ্ট পাচ্ছে তাদের শীত নিবারণ করার জন্য শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। আমি আশা করব যে আমাদের সমাজের যারা সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের দৃষ্টান্তকে অনুসরণ করে তারাও আরও বড় পরিসরে তিনি এটা আয়োজন করেছেন। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমাদের অত্যন্ত সম্মানের একটি বিষয়। আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারি, আপনাদের সহযোগিতা করতে পারি, নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের মঙ্গল এবং সুস্থ কামনা করে
ওনাকে এবং তুমি মধ্যে আরও একবার এরকম চমৎকার একটি আয়োজন করার জন্য ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশটা আরও একজন করে আসবেন, এসে আবার পৌঁছে দেবেন ওই জায়গায়। জি,